আজকে আমরা বিবাহ বহির্ভূত সম্পর্ক বা পরকীয়া নিয়ে আলোচনা করব। যে সাইকোলজিক্যাল সায়েন্স বলছে যে পরকীয়ার মতো সম্পর্ক এটা মানুষের সুস্থ স্বাভাবিক চিন্তাধারার সম্পূর্ণ পরিপন্থী এবং এটার পিছনে নানা যুক্তি এবং পাল্টা যুক্তি রয়েছে। কিন্তু আমাদের দেশে এই আইন সম্পূর্ণরূপে বৈধ, অর্থাৎ কোনো দুজন যদি পরকীয়া সম্পর্কে যদি জড়ান বা বিবাহ বহির্ভূত সম্পর্কে, আমি তার বিরুদ্ধে আইনত কোনো কিছু ব্যবস্থা নিতে পারবো না। এখানে আমার মতটা একটু ভিন্ন। এখানে অবশ্যই আমি এখানে মনে করি যে একজন সম্পর্কে যখন একটা বৈবাহিক সম্পর্কে আছেন, নিশ্চয়ই সেই বৈবাহিক সম্পর্কে উনি সন্তুষ্ট নয় বা স্যাটিসফাই নয়, কোনোভাবে হয়তো সমস্যা আসতেই পারে। আমি যে কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আমি অন্য সম্পর্কে কিন্তু যেতেই পারি। আমি আইনত একটা সম্পর্ক থেকে বেরিয়ে আমি যে কোনো সম্পর্কতে যেতে পারি, সেটাতে কিন্তু কোনো বাধা নেই। কিন্তু একটা যদি আমরা মোরাল দিক দেখি, একটা সম্পর্কের থেকে আমি অন্য কোনো সম্পর্কে যদি যাই, তাহলে এটা এক ধরনের অবশ্যই অপরাধমূলক প্রতারণা এবং এটা অপরাধও বটে। তো সেই যদি আমরা মোরাল বা আমরা সামাজিক দিক দিয়ে দেখি, এই সম্পর্ককে কখনো জাস্টিফাই করা যায় না। আমি একটা সম্পর্ক থেকে বেরিয়ে একটা সম্পর্কতে যেতে পারি, এটার অবশ্যই সামাজিক বৈধতা রয়েছে। এবং যেহেতু এই সম্পর্কের অনেক সময় কি হয় যে মানুষের মধ্যে ভয় ভীতি, এবং এখানে কিন্তু এই ধরনের সম্পর্কের মধ্যে ভালোবাসার কোনো স্বরূপ আমরা খুঁজে পাই না। এবং সবসময় একটা আমরা জানি যে কোনো ভালোবাসা একটা স্বাধীন এবং খুব স্বতন্ত্র, এবং কিন্তু এই ধরনের সম্পর্কে আমরা ভালোবাসা এই ধরনের রূপগুলো আমরা দেখতে পাই না। এটা খুব এই ধরনের সম্পর্কের মধ্যে মানুষের একটা ভয় এবং একটা অপরাধ বোধ কাজ করে, যেটা খুব স্বাভাবিকতা নয়। এবং এটা অবশ্যই আমরা যে সামাজিকতার দিক থেকে আমরা এটাকে কখনোই আমরা জাস্টিফাই করতে পারি না। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে যে অনেক সময় এর জন্য নারীকেই দায়ী করা হয়। কিন্তু এটা কতটা ঠিক আমরা একটু দেখব যে আমাদের মনোবিজ্ঞানের একটা কথাতে বলা হচ্ছে নারীদের মধ্যে অপরাধ প্রবণতাটা কম এবং অপরাধ বোধটা বেশি। সেই তুলনায় একজন যদি আমরা নারীর সঙ্গে একজন পুরুষের সঙ্গে তুলনা করি, পুরুষদের অপরাধ বোধ কম এবং অপরাধ প্রবণতা বেশি। তার এটা নয় যে সব পুরুষই অপরাধ প্রবণতা বেশি বা সব নারীর মধ্যে অপরাধ প্রবণতা কম, এটা নয়। কিন্তু একটা রেশিও যদি আমরা দেখি, তাহলে মোটামুটি আমরা একটা বুঝতে পারি যে পুরুষদের মধ্যে অপরাধ প্রবণতা তুলনামূলকভাবে বেশি। কিন্তু এটাও আমরা দেখতে পাই যখন একজন নারী যখন একজন পুরুষ যখন আমরা 1:1 একজন আরেকজনের সঙ্গে যখন পরকীয়ায় লিপ্ত, সেক্ষেত্রে কেবলমাত্র নারী এখানে পরকীয়ার জন্য দায়ী, এটা আমরা কি করে বলতে পারি? তার এখানে নারী পুরুষ উভয় দায়ী আমরা এখানে বলা যেতেই পারে। এবং অনেক সময় কি হয়, আমাদের সমাজ একটা পুরুষতান্ত্রিক সমাজ, আমরা নারীকে অনেক সময় দাগিয়ে দিই। খুব সহজে নারীদেরকে সহজে বলা যায়। আমরা জানি যে যখন মানুষ একটা দুর্বল মানুষকে পেলে তাকে সহজে দোষী করে দেওয়া যায় বা তার উপর দোষারোপ চাপিয়ে দেওয়া যায়। এখানে নারীদের ক্ষেত্রেও মনে হয় তাই ব্যাপারটা হয়। অনেক সময় বলা হয় যে নারীরা পরকীয়ার জন্য দায়ী। কথাটা কখনোই যুক্তিগ্রাহ্য নয়, কারণ নারীরা দুর্বল বলে এটা অনেক সময় এটা সমাজের একটা চাপিয়ে দেওয়া হয় যে এর জন্য নারীরাই দায়ী। আমরা যদি উল্টো দিকে দেখি যে পরকীয়ার মতো অপরাধের কারণ কিন্তু আমরা অবহেলাকেই দায়ী করা হয়। এবং এটাও ঠিক যে একজন নারী অনেক সময় বা অনেক ক্ষেত্রে, সব নারী নয় কিন্তু অনেক নারী বা অনেক বা বেশিরভাগ নারী পুরুষের উপর নির্ভরশীল থাকেন নানা দিক থেকে। সেটা সেফটি হতে পারে, সেটা সেফটি সিকিউরিটি, বা সেটা অনেক সময় মানসিকভাবে, অনেক সময় আর্থিকভাবে। তো সেক্ষেত্রে একটা পুরুষের একটা নারীর উপরে দায়িত্ব থাকে, এবং যে নারীকে টেক কেয়ার করা এবং নারীর প্রতি দায়িত্বশীল হওয়া এবং নারীর প্রতি যত্নশীল হওয়া। অনেক সময় আমরা দেখি এটা অনেক রিপোর্টেও আমরা দেখতে পাই যে নারীরা অনেক সময় অবহেলা এবং নির্যাতিতার শিকার হন, এবং এটা নিশ্চয়ই তার জন্য পুরুষরাই দায়ী। নারীরাই বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের দ্বারা অবহেলিত এবং নিপীড়িত নির্যাতিত হওয়ার ঘটনাটা আমরা বেশি দেখতে পাই। এরকম ঘটনা কম ঘটে যে একজন নারী একজন পুরুষকে নির্যাতিত করছে, এটা অবশ্যই হয়, সংখ্যাটা
যে নারীদের অত্যাচারিত হওয়ার মানে পরিমাণটা পুরুষদের দ্বারা এটা অনেকটা বেশি দেখা যায়। তো সেক্ষেত্রে যেহেতু নারীরা অনেক সময় অবহেলিত হচ্ছেন, অনেক সময় আমরা দেখি যে নারীরা অনেক ক্ষেত্রে যারা ওয়ার্কিং নয় তারা একাকিত্বে ভোগেন, নানা রকম মানসিক সমস্যার মধ্যে দিয়ে যান, এবং তার সঙ্গে যদি অবহেলাটা থাকে মানে স্বামীদের দিক থেকে, সেক্ষেত্রে একটা প্রবণতা থেকেই যায় অন্য কোনো সম্পর্কে জড়ানোর। এবং অবহেলা তো অবশ্যই একটা কারণ যে পরকীয়ার মতো সম্পর্ক, কারণ যখন তার মানে যে মানুষটার উপর একজন স্ত্রী সম্পূর্ণরূপে নির্ভরশীল, তার থেকে যখন অবহেলা পাবে, সে তখন অন্য কোনো সম্পর্কে যাবে। এটা খুব মানে স্বাভাবিক না হলেও এটা কিন্তু বাস্তব। অনেক সময় মানুষ একাকিত্বে ভোগে এবং সেক্ষেত্রে অন্য কোনো সম্পর্কে জড়ানোর একটা সম্ভাবনা থেকেই যায়। তো এই দিকটা যদি আমরা বিচার বিশ্লেষণ করি, সেক্ষেত্রে অবশ্যই আমরা মানে পুরুষকে জন্য দায়ী করব, যে কোথাও না কোথাও একটা পুরুষের যে দায়িত্বজ্ঞানহীনতা বা নারীর প্রতি যত্নশীল না হওয়াটা অনেক সময় এটা কিন্তু কারণ হয়ে দাঁড়ায় যে একটা নারী অন্য কোনো মানে জায়গায় বা সেখানে মানসিক শান্তি পাওয়ার জন্য সেখানে পরকীয়ার মতো সম্পর্কে জড়ান। তো এক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে এক্ষেত্রে নারী পুরুষ উভয় দায়ী, বা যদি আমরা অন্য কোনো মানে অন্যভাবে যদি বিশ্লেষণ করি, তাহলে সেক্ষেত্রে আমরা একটু হলেও আমরা পুরুষকে এখানে দায়ী করতেই পারি। মানে শুধুমাত্র একটা নারীকে দায়ী করে দেওয়াটা এটা যুক্তিগ্রাহ্য বিষয় বলে আমার তো অন্তত মনে হয় না।